আজ আমরা চলে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের কাছাকাছি প্রায় 400 বছরের পুরনো বল্লা মায়ের মন্দিরে। এটা হচ্ছে বল্লা বাস স্ট্যান্ড। আপনারা কেউ যদি বাসে করে আসতে চান তাহলে আপনাদেরকে নামতে হবে এই বল্লা বাস স্ট্যান্ডে। আর এখান থেকে কিন্তু একটু সামনে পায়ে হেঁটে যেতেই পেয়ে যাবেন বল্লা মায়ের মন্দির। তো আপনারা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনারা টোটোতে করে যেতে পারেন, পায়ে হেঁটে গেলে আপনাদের সময় লাগবে। এটা হচ্ছে বল্লা বাস স্ট্যান্ড। আর এখান থেকে আপনাদের বাম পাশে যেতেই পেয়ে যাবেন বল্লার যে মেন গেট, সেটা কিন্তু এখান থেকেই দেখতে পাবেন। তো এখান থেকে পায়ে হেঁটে যেতে আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূর। তো টোটোতে করে যেতে পারেন আপনারা। টোটোতে মাথাপিছু ভাড়া নেবে 10 টাকা। আগের তুলনায় কিন্তু বল্লা মায়ের মন্দির ভীষণ উন্নত হয়েছে। আগে কিন্তু এই ছাদটা ছিল না, তো এখন নতুন করে করা হয়েছে, তো ভীষণ সুন্দর লাগছে। এটা হচ্ছে সেই পুকুর যেখানে মাকে বিসর্জন দেওয়া হয়। আর এখান থেকে কিন্তু সবাই চান করে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করে। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু এই দাদার দোকান থেকেই কিন্তু আমি ভোগ নিয়েছিলাম। তো তোমরাও কিন্তু এখান থেকে নিতে পারো। ভীষণই সুন্দর করে সাজিয়ে দেয় ফুলের সাজি। এই আমার সঙ্গে আছে, এরাও দিচ্ছে কিন্তু পুজো। দেখতে দেখতে অনেক লোকের ভিড় হয়ে গেল না? তো হবে বল্লা কালী মন্দির আমরা আজকে অঞ্জলি দিতে এসেছি। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। পেজটাকে সবাই ফলো করে দেবেন। আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন। আর জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে দেখুন অনেক ভক্তরা এসে দূর দূর থেকে এই বল্লা মায়ের মন্দিরে। আর আমরা এসেছিলাম, তো আমাদের সঙ্গে একজনের পরিচয় হয়ে গেছে। এর বাড়ি হচ্ছে এখানেই, বাউল থেকে 2 কিলোমিটার ভিতরে। তো দাদা তোমার নাম? তোমার নাম? অটল কর্মকার। অটল কর্মকার। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সমস্তই নতুন গাড়ি। এখানে নিয়ে এসছে বল্লা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর পুরোহিত মশাই কিন্তু পুজো দিচ্ছেন এক এক করে সমস্ত গাড়িতে। তো প্রথমে এই গাড়িতে পুজো দেওয়া হয়ে গেল, এখন পুরোহিত মশাই পুজো দিচ্ছেন স্কুটিতে। তো তোমরাও কিন্তু চাইলে নতুন বাইক নিয়ে আসতে পারো এই বল্লা মায়ের মন্দিরে। এখানে কিন্তু খুব সুন্দর করে পুরোহিত মশাই নিজের হাতে পুজো করে থাকেন। আজকে কিন্তু ভীষণ ভিড় পড়েছে। দেখুন বিশ্রামঘরের অনেকটা ভিতরে কিন্তু লাইন দাঁড়িয়ে আছে অনেকে। এখনও অনেকটা সময় লাগবে পুজো করতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে।